পারে গেছে, খবরটা পৌঁছায় দাও জঙ্গলের মধ্যে আমার এক পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে, আমার এক মাহবুব বান্দার ইন্তেকাল হয়ে গেছে, যেই বান্দাকে আমি ভালোবাসি, সুবহানাল্লাহ, যেই বান্দাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। জামানার নবী মুসা পয়গম্বরকে জানায় দাও মুসা পয়গম্বর যেন ওই জঙ্গলের মধ্যে যায়, ওই বান্দাকে গোসল করায়, কাফনের কাপড় পরায়, জানাজার ইমামতি যেন করে। আর ওই এলান করে দাও এলাকার মধ্যে ওই জানাজার ময়দানে যত মানুষ হাজির হবে, আমি রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। এলান করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল, মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, রব্বুল আলামিন বলেছেন জঙ্গলের মধ্যে তার এক পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে, আপনার প্রতি দায়িত্ব হলো ওই বান্দাকে আপনি গোসল করাইবেন, কাফনের কাপড় পরাইবেন, জানাজার ইমামতিও করবেন, আর এলাকার মধ্যে এলান করে দেন ওই জানাজার ময়দানে যত মানুষ হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে এলান করে দিলেন, ও এলাকার মানুষ, যত মানুষ জানাজার ময়দানে হাজির হয়ে যাবে, রব্বুল আলামিনের ওয়াদা হলো তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। এলান হয়ে যাওয়ার পর এলাকার হাজার হাজার মানুষ মিলে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে এলাকার মানুষ এবার ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, এমন কোন আল্লাহর বান্দার জানাজা আমরা পড়লাম যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, তার জানাজায় উপস্থিত হওয়ার কারণে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিয়েছে, এমন দামি বান্দার চেহারাটা একটা নজর দেখতে চাই, একটা নজর। এমন কোন দামি বান্দার জানাজা পড়লাম যাকে আল্লাহ ভালোবাসে, তাহলে তো একে একবার দেখা লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিয়ে দিলেন। কাফন থেকে মুখটা যখন বের করা হলো, এলাকার মানুষ বলে, ইন্না লিল্লাহ। ও নবী মুসা, আপনি জানেন এই কে? এ তো ছিল আমাদের এলাকার ডাকাত, এই কেমনে আল্লাহর দামি বান্দা হলো? বুঝতে আসে না। আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, কেমনে আল্লাহর বান্দা দামি হয়ে গেল, ডাকাত থেকে দামি হয়ে গেল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলে, আমারে এলাকার মানুষ তো বলে এটা কি ডাকাত ছিল, আর আপনি বলতেছেন এ আপনার পেয়ারা বান্দা, বুঝে আসে না কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, সরাসরি বান্দা ডাকাত ছিল, কিন্তু এই বান্দা যখন অনুশোচনার মধ্যে পড়ে গেল, গুনার প্রতি অনুতপ্ত গায়া তাওবা করলো, আমি মালিকের কাছে ক্ষমা চাইলো, আমি মালিকের ওয়াদা হলো বান্দা হাজারো গুনাহ করার পরে যদি তাওবা করি, আমি বান্দার হাজার নয় লক্ষ কোটি গুনাহগুলো ক্ষমা করে দিই। যদিও বান্দা ডাকাত ছিল, কিন্তু জঙ্গলায় আসার পরে তাওবা করেছে, তাওবা করতে করতে দুনিয়ার জমিন ত্যাগ করেছে। এই তাওবা করার সময় আল্লাহর বান্দা ডাকাত নিজের একার জন্য আমি মালিকের কাছে ক্ষমা চাই নাই, আল্লাহর বান্দা ডাকাত মুনাজাতে বলেছে, আল্লাহ আমারে মাফ করেন, আমার এলাকার মানুষদেরকেও মাফ করে দেন। বান্দা শুধু এলাকার কথা যদি না বলতো, বান্দা যদি ওই মুনাজাতের মধ্যে বলতো, আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি মাফ করে দেন, আমি ওই তওবাকারীর দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে গোটা পৃথিবীর মানুষদেরকে মাফ করে দিতাম।
কেননা তওবাকারী মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়। তওবাকারী বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর ওয়াদা আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার আলোচনার বিষয় ছিল ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফার। বলে এই অফারটার নাম হলো তওবা। বলে এই অফারটা গ্রহণ করলে আল্লাহ তোমারে আমারে 10,000 টাকা দিবে না, 1 লাখ টাকা দিবে না। এই অফারটা গ্রহণ করলে গুলশানে আল্লাহ তোমারে বাড়ি দিবে না। এই অফারটা গ্রহণ করলে 1 বিঘা জমির মালিক হওয়া যাবে না। বলে এই অফারটা গ্রহণ করলে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলে বান্দা তোর গুনাহ হয়ে গেছে। বান্দা গুনাহ করতে করতে অন্তরটাকে ময়লা বানায় ফেলছো। বান্দা গুনাহ করতে করতে চক্ষুটারে নাপাক বানায় ফেলছো। গুনাহ করতে করতে হাতটাকে নাপাক বানাইছো। গুনাহ করতে করতে পাওটাকে নাপাক বানায় ফেলেছো। আজকে জবান দিয়ে গুনাহ করো, আজকে হাত দিয়ে গুনাহ করো, আজকে পা দিয়ে গুনাহ করো, আজকে জবান দিয়ে পরনিন্দা করো, আজকে জবান দিয়ে গীবত শিকায়ত করো, আজকে জবান দিয়ে মিথ্যা কথা বলো, আজকে মানুষদেরকে ধোঁকা দাও, মানুষের সম্পদকে অন্যায় ভাবে আত্মসাৎ করো। বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই দুনিয়া 2 দিনের দুনিয়া। আজকে বেঁচে আছি, আগামী কালকে থাকবো এমন কোন গ্যারান্টি তোমার আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার গোলাম, তোমার জীবনটা কিন্তু একটা বরফের ন্যায়। পরে বরফ বেশি সময় থাকে না, আস্ত একটা বরফ একটা সময় পানিতে পরিণত হয়ে যায়। বলে তোমার আমার জীবনটা একটা বরফের ন্যায়। একটা সময় তোমার আমার জীবনটা গলে গলে লাশ হয়ে যাবে, যেই জীবনটার আর কোনো দাম থাকবে না, যেই সময়ের আর কোনো দাম থাকবে না। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পদ্মার আড়ালের মা, আজকের মাহফিল থেকে আমরা তওবা করে যাব। হায়াতের জিন্দেগিতে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনার ধারে কাছেও যাব না, আর হাতের গুনাহ করব না, আর পায়ের গুনাহ করব না, আর দিলের গুনাহ করব না, আর চোখের গুনাহ করব না। আজকে আমরা তওবা যদি খাঁটি দিলে করতে পারি, আমার আল্লাহ তোমারে আমারে নিষ্পাপ বানায়া বাড়িতে পাঠায় দিবে। হিজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হায়াত কিন্তু ফুরায়া যায়, সময় কিন্তু চলে যায়। চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন হাজারো চেষ্টা করলে, তওবা করলে কিন্তু কোনো লাভ হবে না। তওবা করার সুযোগ এখন আছে। আজকে আমরা তওবা করিয়া তারপরে বাড়িতে যাব, মালিকের কাছে গুনার প্রতি অনুতপ্ত হয়ে তারপরে বাড়িতে যাব। ও আল্লাহর জমিনের গোলাম, হায়াতের জিন্দেগির সময়টা শেষ হয়ে যাইতেছে। এমন একটা সময় আসবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ও আমার বাবারা, মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, দিলের কানটা লাগায় শোনো, ওই কিয়ামতের ময়দানে তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দা দৌড়াবে, মায়ের কাছে যায় হাজির, মাকে ডাক দিয়ে বলবে, ও আদরের মা, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, একটা নেকি নিয়ে আপনি সহযোগিতার হাত বাড়ায় দেন। দুনিয়ার জমিনে আমি যদি বিপদে পড়তাম, আপনি সবার আগে আমার পাশে এসে দাঁড়াইতেন। দুনিয়ার জমিনে যদি কেউ মারতে আসতো, আগে আপনি আপনার বুক পেতে দিতেন। ও আমার মা, আজকে একটা নেকির কারণে জাহান্নামের আগুন
আমার জন্য অপেক্ষা করে, আমি ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মা, একটা নেকি দিয়ে সহযোগিতার হাত বাড়ায় দাও। মা সঙ্গে সঙ্গে বলবি, না 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 না, আমার কোনো সন্তান ছিল না। বান্ধবীর কাছে দৌড়ায় যাবে, বান্ধবী বলবে আমার কোনো বন্ধু ছিল না। ভাই বোনের কাছে দৌড়ায় যাবে, বোন বলবে আমার কোনো ভাই ছিল না। এই কিয়ামতের ময়দানে কেউ কারো কিন্তু পরিচয় দিবে না। আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে মাল তার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তার ক্ষমতা তার কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে কি তোমার আমার কাজে আসবে? তুমি আমার জানা যায় যারা দুনিয়ার জমিনে মাদ্রাসা মসজিদের সাথে, তালিবুল ইলমদের সাথে, হাফেজ কোরআনদের সাথে সম্পর্ক লাগায় লাগায় দুনিয়ার জমিনে চলবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, যেই বান্দা যেই জিনিসের সাথে মহব্বত লাগাইবে ওই মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দাঁড় করায় দিবে। বুখারীর হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে হাজার কাতার দাঁড়ায় যাবে, ওই কাতারের মধ্যে একটা কাতার হবে আলেমদের কাতার, হাফেজদের কাতার। এই কাতারের মধ্যে সাধারণ মানুষগুলো দাঁড়ায় যাবে, রিকশাওয়ালারা দাঁড়ায় যাবে, ভ্যানওয়ালারা দাঁড়ায় যাবে, দিন মজুরওয়ালারা দাঁড়ায় যাবে, চাকরিজীবীওয়ালারা দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আপনার এই বান্দারা তো হাফেজ ছিল না, আলেম ছিল না, কোরআনের কারিও ছিল না, কেন তারা আজকে আলেমদের কাতারে দাঁড়ালো? কেন তারা আজকে হাফেজদের কাতারে দাঁড়ালো? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, যদিও আলেম ছিল না, যদিও হাফেজ ছিল না, যদিও কারি ছিল না, কিন্তু আমার এই বান্দা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনের হাফেজদেরকে ভালোবাসে, কোরআনের আলেমদেরকে ভালোবাসে, মাদ্রাসায় সহযোগিতা করছে, যখন যা লাগছে স্বার্থ অনুযায়ী মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ায় দিছে। আজকে মাদ্রাসাকে ভালোবাসার কারণে, আলেমদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমদের সাথে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য হাতে পায়ে ধরে বলে যাই, আপনাদের এলাকায় নবীর একটা ঘর আছে, মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটাকে আমরা জীবন প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে আমরা এই মাদ্রাসার পিছনে আমরা সময় দিব। এই মাদ্রাসার মেহনতে আমরা কাজে লাগাবো। এই মাদ্রাসার যা কিছু লাগে স্বার্থ অনুযায়ী আমরা দান করব। কথা কোন ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর দীর্ঘ করব না। এই হায়াতের জিন্দেগিতে যত ভালো কাজ আছে, পারি আর না পারি, অর্থ দিতে পারি আর না পারি, অন্তত বুদ্ধি দিয়ে হলেও ভালো কাজে শরীক থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজে শরীক থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা শেষ। বলেন তো ইমানদারদের জন্য আল্লাহ কি অফার